রংপুর শহরের অনেকগুলো রাস্তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর আজকে আমি শেয়ার করছি গাইবান্ধা শহরের রাস্তার ভিডিও আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এর আগে আমি আমার পেজে রংপুর শহরের অনেকগুলো রাস্তার ভিডিও আমি বাইকে ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ আজকে আমি গাইবান্ধা শহরের এই যে রাতের রাস্তার দৃশ্যগুলো কীরকম হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই তো 2 দিন ধরে আমি আপনাদের সাথে গাইবান্ধা শহরের ভিডিও শেয়ার করছি। আসলে নতুন কোনো জেলার ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আমার শরীরটা একটু অসুস্থ, এই কারণে। তো ইনশাল্লাহ আগামীকালকে আমি নতুন কোনো জেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আমার সাথেই থাকবেন, ইনশাল্লাহ কালকে নতুন ভিডিও দেখতে পারবেন। আসলে গাইবান্ধা শহরে আমার এর আগে আসা হয় নাই, তো যেহেতু প্রথম এসেছি আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছুই। আর আমার দেখে যেটা মনে হলো যে গাইবান্ধা শহর অনেক ব্যস্ততম একটা শহর আমার কাছে মনে হয়েছে, কারণ অনেক জ্যাম ছিল রাস্তায়, প্রচুর জ্যাম ছিল। আসলে কিছুক্ষণ পর পর বেশ কিছুক্ষণ ধরে আসলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এমনিতেই যেহেতু ঈদের পর আসলে ঈদের পর ঢাকাগামী যে বাসগুলো সেগুলো সব সময় চলাচল করতেছিল রাস্তা দিয়ে, আর বাস একদম সারিবদ্ধভাবে ছিল অনেক জায়গায়। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পর আবার এই যে ভিডিও করছিলাম। আসলে অনেকক্ষণ ধরে জ্যামে আটকা ছিলাম। যেহেতু নতুন কোনো শহরে এসেছি আসলে সব কিছুই নতুন মনে হচ্ছে। আর আমি যেহেতু সবসময় রংপুর শহরের মধ্যে ভিডিও করেছিলাম, তো এখন আসলে গাইবান্ধা শহরের ভিডিও করছি। ইনশাল্লাহ আগামীকালকে নতুন কোনো শহরের ভিডিও করব। এভাবেই চলতে থাকবে। আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করে যাবেন, আমাকে সাহস দিয়ে যাবেন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আমরা যেন নিরাপদে এই জার্নিটা শেষ করতে পারি। আমি দেখেছি কয়েকদিনে আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন, অনেক ভালো ভালো কমেন্টস করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করেছেন। তো সবার কাছে রইল আমার অনেক দোয়া ও ভালোবাসা। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরও সুস্থ রাখেন, আপনাদের পরিবারকে নিরাপদে রাখেন, ভালো রাখেন। আর 2-1 জন আছেন যারা মানুষকে অন্যরকম কমেন্ট করে মনে আঘাত দেন। আসলে আমি মনে করি যে কাউকে কোনো মনে আঘাত দিয়ে কথা বলার থেকে চুপ করে থাকাই মনে হয় ভালো, কারণ এই 2 দিনের দুনিয়ায় আসলে কখন কার কী হবে কিছুই বলা যায় না। হয়তো আমরা আজকে আছি কালকে নাও থাকতে পারি। তো এর জন্যই আমার মনে হয় যে কাউকে মনে আঘাত দিয়ে কথা না বলাই ভালো। আর যেহেতু আমি একটু বাইরে একটা উদ্দেশ্যে বের হয়েছি, একটু যাত্রাপথে বের হয়েছি, সফরে বের হয়েছি, তো প্লিজ কেউ বাজে কমেন্টস করবেন না। আমার সাথে যেহেতু আমার পরিবার আছে, আমার একটা ছোট বাচ্চা আছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে গাইবান্ধা শহর, তো যারা যারা গাইবান্ধার আছেন তাদের জন্য রইল অনেক দোয়া ভালোবাসা। আপনাদের শহর ঘুরে আসলাম, অনেক ভালো লাগলো। তো এখানকার যাদের যাদের সাথে আমার একটু কথা হয়েছে সবার ব্যবহার আমার অনেক ভালো লেগেছে। আসলে সবাই অনেক ভালোভাবে কথা বলেছেন। আমি এখানকার সার্কিট হাউসে গিয়েছি, তারপর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছি, সবকিছু অনেক ভালো লেগেছে। তো আজকে এখানেই বিদায়।